আসসালামু আলাইকুম, আমি তুষার স্যার আরেকটি ক্লাসের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি 25তম BCS এর একটি ইংরেজি প্রশ্ন সম্পর্কে। আই ফাইনালি কিল দ্য ফ্লাই। আমি অবশেষে মাছিটাকে মেরে ফেললাম। এ রোল্ড আপ নিউজ পেপার, মানে একটা নিউজ পেপার যেটা আমি কি করলাম, রোল করা আছে, পেঁচানো আছে, ওইটা দিয়ে একটা আঘাত করলাম, মাছিটা মারা গেল। এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। প্রেপোজিশন কোনটা হবে? একটা হচ্ছে বাই, আরেকটা হচ্ছে উইথ, আরেকটা থ্রো, আরেকটা ফ্রম। ফ্রম হচ্ছে প্লেসের ক্ষেত্রে স্টার্ট পয়েন্ট হয়, স্টার্ট পয়েন্ট। এখানে স্টার্ট পয়েন্টের কোনো কিছু নাই, ক্রস হবে। আর থ্রো হচ্ছে বাই দ্য হেল্প অফ, বাই দ্য হেল্প অফ। এখানে তো হেল্প করার মতো কিছু নাই, থ্রো দেওয়ার দরকার নাই। বাই দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ। কেন হেল্প তো নিউজ পেপার তো হেল্প করার মতো কোনো কিছু না। নিউজ পেপারটা আমি কি করলাম, ইউজ করলাম, ইউজ করার পর নিউজ পেপার দিয়ে আঘাত করলাম, মাছিটা মারা গেল। এখানে নিউজ পেপার তো আমাকে কোনো হেল্প করে নাই। আচ্ছা, এটাও বাদ। এখন আছে বাই এবং উইথ। এখানে বুঝতে হবে বাই কখন ব্যবহার করা হয়। বাই ব্যবহার করা হয় আমরা সাধারণত হিউম্যান অথবা মেথড অথবা প্রসেস, সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করি। সিস্টেম মানে কি প্রসেসে করলাম, কি মেথডে করলাম, কি সিস্টেমে করলাম, ওই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, বাই ব্যবহার করি। আর উইথ, উইথ ব্যবহার করি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, ইনস্ট্রুমেন্ট অথবা টুলসের ক্ষেত্রে ব্যবহার করি। এখন যদি আমি এইভাবে দিতাম যে ইউজিং এ রোলড আপ নিউজ পেপার, এরকম দিতাম, তাহলে ইউজ মানে ব্যবহার করা, ওইটা কিন্তু একটা প্রসেস হইতো। তাহলে সেই ক্ষেত্রে আমি বাই দিতে পারতাম, বাই ইউজিং। কিন্তু এখানে তো ইউজিং নাই, সুতরাং আর্টিকল থেকে রোলড আপ নিউজ পেপার একটা ইনস্ট্রুমেন্ট। যদি ইনস্ট্রুমেন্ট হয় ওইখানে উত্তর হবে উইথ। এখন 4টা অপশনের আমরা একটু জাস্টিফাই করে দেখব যে কোনটা রাইট। আমরা পেলাম উইথ আনসার। দেখি, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের জন্য উইথ, এটাই সঠিক। ধন্যবাদ সকলকে।